আমরা একটা ক্লাস ডেমপ্লিফায়ার তৈরি করব। এখন এর জন্য আমরা ডিজাইনটা প্রিন্ট করব। প্রথমে আমরা এটা সাদা কাগজে প্রিন্ট করে নেব। এখন আমরা এই কাগজে প্রিন্ট করব ডিজাইন। এই কাগজটার থেকে আর কি করা, এই জন্য আমরা আগে একটা টেস্ট প্রিন্ট করে নিয়েছি, যে ওইটার উপরে সেম পজিশন এটা লাগাবো। এই কাগজটা শুধু শুধু প্রিন্টারে যায় না, খুব পিছলা, এই জন্য আমরা এটার উপরে এটা আমরা দিয়ে লাগাই নিলাম। দেখতে পাচ্ছেন ডিজাইন ভিতরে দেখা যাচ্ছে। এখন আমরা এটা প্রিন্টারে দিয়ে দিলাম। কী অবস্থায় দেখা যাক। আমাদের ডিজাইন প্রিন্ট হয়েছে, এতে কোন সোজা ডিজাইনটা আসবে সেটি বোঝা যায় এই জন্য। আর এই কাগজ খুব পিছলা হয়, তার কারণে এই কাগজে প্রিন্টার এই কাগজে নিতে চায় না, এই জন্য কাটিং করা হবে। এরপরে পাতলা রেজিনের প্রলেপ দেওয়া থাকে, যাতে রেজিন প্রলেপটা উঠে যায়। রেজিন প্রলেপটা উঠে গেলে ওকে, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমরা এটাকে এখানে লাগাবো একদম সেম মাপে। আমরা এটার উপরে হিট দেবো। হিট দিলে কী হবে, এই লেখাটা ওটার উপর শিফট হয়ে যাবে। এবং আমরা আয়রন ব্যবহার করতেছি। এই হিটের কারণে এই আমরা যে পেজে প্রিন্ট করলাম সেই কালিটা অপৃষ্ঠে চলে যাবে। অপৃষ্ঠে চলে গেলে আমরা যখন এটাকে দেখতে পাচ্ছেন পানিতে ভিজাই দিলাম। এখন পানিতে ভেজানোর পরে এই কাগজটা সুন্দরভাবে উঠে আসবে। কি সুন্দরভাবে এটা উঠে গেছে, একদম সুন্দর। এখন যদি কোনো জায়গায় গ্যাপ থাকে সেটা আমরা মার্কার পেন দিয়ে ফ্ল্যাপ করে দেব। এই যে মার্কার পেন দিয়ে মনে করেন যে এই যে এগুলো যেগুলো দিয়ে টাচ আপ করতে হবে। টাচ আপ করলে কী হবে, আপনার যেগুলো গ্যাপ হয়ে আছে সেগুলো সব সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইডের পানির মধ্যে দিয়ে দিলাম। এবং এটা নোড়ালে ওই তামার অংশগুলো কেটে যাবে, আর যেগুলো মার্কিং করা আছে সেগুলো থেকে যাবে। ফেরিক ক্লোরাইড আপনি দারাজে কিনতে পাবেন, বিভিন্ন সায়েন্স শপেও কিনতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর পিসিবি তৈরি হয়েছে, পিসিবি বোর্ড। এখন এটা হচ্ছে এই কর্নারগুলোতে ছিদ্র করবো। কর্নারগুলো ছিদ্র করে এই কর্নারগুলো মিলাই নেব। মিলাই নিয়ে ওর উপরে আর কি পিসিবিটা বসাবো। তাহলে কর্নারের সেন্টারে ছিদ্র করবো একদম। এখন এটা হচ্ছে চার কোনা, এটার
চার কোণার সাথে মিলাই নিতে হবে। এটার সাথে লেগে যাবে। ওকে, এখন এটা হিটে চলে গেছে হিটে। এখন আমরা এটাকে উঠাবো, এটাকে আবার পানি দিয়ে ভিজাবো, সেম আগের পদ্ধতি। দেখতে পাচ্ছেন একদম রেডি পিসিবি। এখন শুধু ড্রিল করতে হবে ব্যাস। এখন আমরা এই পাশের কালারগুলো উঠাই দেবো, কালারগুলো উঠাই দিয়ে আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও পান। ওকে, এখন এইটা যদি আমি এরকম আলগা রাখি তাহলে এরপর একটা ময়লার আস্তর চলে আসবে। আস্তর এখন দেখতে হবে কোনো জায়গায় লেগে আছে কিনা, কোনো জায়গায় লেগে থাকলে সেগুলো ছুটাই দিতে হবে। এর উপরে একটা পাতলা রেজিনের কোট লাগাতে হবে। রেজিন কোট দিলে কী হবে, এটা হচ্ছে রেজিন আর পেট্রোল হচ্ছে এক জায়গায় গলানো হচ্ছে, এটি দিলে উপরে একটা লেয়ার তৈরি হবে। লেয়ারের ফলে এই উপরের পোলেরটা আর ময়লা লাগবে না, উপরে যে তামাটা কালচে হয়ে যায়, পরে রং ধরতে চায় না, এই সমস্যাটা আর হবে না। এই জন্য উপরে একটা আস্তর কোট লাগানো হলো। তো আছে না একদম আপনাদের সামনে তৈরি করা হলো পিসিবি। আমরা 0.7 দিয়ে করবো হলো ট্রানজিস্টর ছিদ্রগুলো। ওকে, অবশ্যই রেডি আমার সেই কাঙ্ক্ষিত পিসিবি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই বোর্ড সম্পর্কে এবং এটা এই অ্যাম্পলিফায়ারটা তৈরি করে ডিটেলস দেখাবো। এটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার মোসফেটের পিছনের স্টিকার লেখাগুলো উঠে গেছে, থিনার দিয়ে ওয়াশ করছে, তাই জন্য। ওকে, ধন্যবাদ।